শুধু ভাবো, একজন লোক তোমাকে স্বাক্ষরের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিল। এই টাকার বিনিময়ে তোমার সাথে যা যা হবে তুমি তা গল্প শুনলেই বুঝতে পারবে। মুভি শুরুতে আমাদেরকে একজন গরিব লোককে দেখানো হয়, নাম রিক। সে এত বেশি পরিমাণে গরিব যে সে ঠিক মতো খাওয়া দাওয়াও করতে পারতো না। এই গরিবই সহ্য করতে না পেরে সে একদিন চুরি করতে চলে যায়। সে একটি মহলের মধ্যে ঢুকে, সেখানে ঢুকার পরে অনেকগুলো টাকা পায়। টাকা নিয়ে যখনই বের হবে তখনই সে তার মালিককে দেখতে পায়। মালিক তাকে বলে, তুমি ভয় পেও না, তুমি চাইলে আমি তোমাকে আরো অনেক বেশি পরিমাণে টাকা দিতে পারি। রিক এটা শুনে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায়। মালিক তাকে বসতে দেয়। সে বলে, আমি তোমাকে অনেক টাকা দেব, তার বিনিময়ে তুমি আমার সাথে একটি ডিল করতে হবে। রিক সাথে সাথে রাজি হয়ে যায়। মানুষের স্বভাব এমনই তো, টাকার জন্য তা কখনো না করতে পারে না। মালিক তাকে বলে, আমি তোমাকে একটি স্বাক্ষর পেপার দেব, তোমাকে সেখানে স্বাক্ষর করতে হবে। আর একটি শর্ত দেব, তা হলো আমার মৃত্যুর পরে তুমি আমার লাশের উপর খাবার রেখে খাবার খেতে হবে, যার বিনিময়ে এই মহলটি তোমার হয়ে যাবে আর তুমি পাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এত টাকার কথা শুনে রিক সাথে সাথে রাজি হয়ে যায়। আর এটাই ছিল রিকের জীবনের সব থেকে বড় ভুল। মালিক রিককে কয়েকদিন পরে আসতে বলে। কয়েকদিন পরে মালিকের সত্যি সত্যি মৃত্যু হয়ে যায়। এরপর ওই মহল থেকে রিকের জন্য ডাক আসে। তারা রিককে অনেক দামি দামি কাপড় পরায় এবং সেখানকার ম্যানেজার তাকে একটি কাগজ ধরিয়ে দেয়। সে বলে, মালিকের কথা মতো তোমাকে এখানে স্বাক্ষর করতে হবে আর মালিকের লাশের উপর থাকা খাবার তোমাকে খেতে হবে। এরপর তুমি পেয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। রিক কোনো কিছু না ভেবে সেখানে বসে খেতে শুরু করে দেয়। তার কাছে প্রথমে অনেক বেশি পরিমাণে নার্ভাস লাগছিল, কিন্তু যখনই টাকার কথা মনে উঠে তখন সে সব খাবার নির্দ্বিধায় খেয়ে ফেলে। খাবার খাওয়া শেষ হলে ম্যানেজার তাকে একটি চুক্তিপত্র ধরিয়ে দেয়। এর মধ্যে তাকে স্বাক্ষর করতে বলা হয়। এতে মালিক লিখেছিল, আজকে থেকে আমার সমস্ত পাপ তোমার হয়ে গেল আর আমার সব সম্পত্তিও তোমার হয়ে গেল, সাথে তোমার এই সুন্দর আত্মা আমি পেয়ে গেলাম। রিক কোনো কিছু বুঝতে পারে না। সে না বুঝে সেখানে স্বাক্ষর করে দেয়। স্বাক্ষর করার পরপরই তার অনেক বেশি পরিমাণে বমি পায়। সে তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে যায়, সেখানে অনেক বেশি পরিমাণে বমি করে। এরপর সে ক্লান্ত হয়ে যখন বিছানার মধ্যে শুয়ে যায় তখন তার কাছে মনে হচ্ছিল সে পানির মধ্যে ডুবে যাচ্ছে আর অনেকগুলো আত্মা তাকে ঘিরে রেখেছে। রিক কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। সে সবকিছুতে অতিষ্ঠ হয়ে বাইরে যখন হাঁটতে থাকে তখন একটি লোককে দেখতে পায়। লোকটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ করে লোকটা অদৃশ্য হয়ে যায়। তখন সে লোকটিকে খুঁজতে শুরু করে আর তখনই ম্যানেজার সেখানে চলে আসে। সে তাকে জোর করে মহলের বাইরে নিয়ে যায় এবং তাকে একটি কার্ড ধরিয়ে দেয়। ম্যানেজার বলে, এখানে লক্ষ লক্ষ টাকা আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই সুন্দর নরকময় জীবনে তোমাকে স্বাগতম রিক। রিক বুঝে উঠতে পারছিল না এত টাকা দিয়ে সে কি করবে। এরপর রিক তার সব থেকে কাছের বন্ধু জেনির কাছে চলে যায়। এরপর সে জেনিকে অনেক টাকা অফার করে আর বলে, চলো আমি তোমাকে আজকে শপিং করে দেবো বন্ধু। কিন্তু জেনি তার থেকে টাকা নিতে অস্বীকার করে। সে বলে, সহজে পাওয়া কোনো কিছু ভালো নয় দোস্ত। নিরাশ হয়ে সে এবার তার গার্লফ্রেন্ডের কাছে চলে যায়। সে তাকেও শপিং এর অফার করে। মেয়ে মানুষ তো টাকা দেখলেই খুশি হয়ে যায়। এরপর সে তাকে সময় দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর দুইজনে অনেক বেশি পরিমাণে এনজয় করে আর তুমি যা ভাবছো তাও করে। রাতের কি বিয়ার খেতে খেতে বাসায় ঢুকে যায়। হঠাৎ তার সামনে একটা আত্মা দেখতে পায়। সে তার নাকে হাত দিয়ে দেখতে পায় তার নাক থেকে রক্ত পড়ছে। সে যখন আবার আত্মার দিকে তাকায় তখন আত্মাটা সেখান থেকে গায়েব হয়ে যায়। চোখের পলক ফেলতে আত্মাটা তার গলাটাকে টিপে ধরে এবং রিককে বলতে থাকে, এই সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি আমাদেরকে কেন মারলে। রিক কোনো কিছু বুঝে উঠতে পারছিল না এবং সে আবার নিজেকে পানির মধ্যে অনুভব করলো। এরপর যখন তার জ্ঞান ফিরল সে দেখতে পায় সে ফ্লোরের মধ্যে পড়ে আছে। আসলে তার সাথে কি ঘটছে সে তা বুঝতেই পারছিল না। এরপর রিক দৌড় দিয়ে সাথে সাথে ম্যানেজারের কাছে চলে যায়। সে তাকে সবকিছু খুলে বলে। সে বলে, আমার সাথে এগুলো কি হচ্ছে, আমি যেখানে যাই সেখানে শুধু ভূত আর ভূত দেখতে পাই। আর ম্যানেজারের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিল ম্যানেজার আগে থেকেই সবকিছু জানতো। সে বলে, তুমি শান্ত থাকো, ধীরে ধীরে তুমি সবকিছুই বুঝতে পারবে। এরপর রিক বলে, তুমি চুক্তিপত্রটি আবার আনো, আমি এটিকে আবার পড়তে চাই। চুক্তিপত্রটি আবার পড়ার পরে রিক বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। হয়তোবা নিজের অজান্তে সে অনেকগুলো পাপ নিজের গাড়ে তুলে নিয়েছে। কিন্তু রিক এখনো বিশ্বাস করতে পারছিল না এগুলো কি আসলে বাস্তব জীবনে আদৌ সম্ভব। তখন ম্যানেজার তাকে বলে, হ্যাঁ অবশ্যই সম্ভব। মালিক তার মৃত্যুর আগে অনেকগুলো জাদুটোনা করে আর কালো জাদুর মাধ্যমে সে তার সকল পাপ তোমাকে দিয়ে যায় যাতে সে মৃত্যুর পরে স্বর্গে যেতে পারে। সোজা ভাষায় আমি বুঝিয়ে বলে জিনিসটা কিছুটা এমন, ধরো আমি কোন একটি অপরাধ করেছি, আমি আমার মৃত্যুর ঠিক আগে আমি আমার সকল অপরাধ কালো জাদুর মাধ্যমে আরেকজনকে দিয়ে দেব আর আমি তার বিশুদ্ধ আত্মাটা নিয়ে নেব। আর এই দেওয়া নেওয়ার পদ্ধতিকে বলে মূলত সাইলেন্ট ইটার। আর এই গল্পের মালিক একজন সাইলেন্ট ইটার, অর্থাৎ এগুলো মালিকের পাপ নয়,
এগুলো অন্য কারো পাপ। মালিক গরিব হওয়ার জন্য এই পাপগুলো তার নিজের কাঁধে নিয়েছিল, আর রিকের মতো শর্টকাটে বড়লোক হয়েছে। রিক সবকিছু বুঝতে পারে। সে তার পাপ কমানোর জন্য একটি চার্চের মধ্যে চলে যায়। সেখানের ফাদার তাকে জিজ্ঞেস করে, তুমি তোমার লাইফে কি কি পাপ করেছো? কিন্তু রিক তো কোনো পাপই করেনি, তাই রিক চুপ করে থাকে। এরপর সে আবার মহলের মধ্যে চলে যায়। মহলের মধ্যে যাওয়ার পরে মহলের মালিক কি কি পাপ করেছিল তার সম্পর্কে জানতে চায়। এরপর ম্যানেজার তাকে কিছু ছবি আর অডিও রেকর্ড ধরিয়ে দেয়। সেই রেকর্ড থেকে জানতে পারে এই বাড়ির অরিজিনাল মালিক তার বউকে হত্যা করেছিল, যেটার পাপ এখন রিক তার গাড়ে বই টানছে। রিক আবার চার্চের মধ্যে চলে যায়। সে সেখানে গিয়ে বলে, আমি আমার বউকে হত্যা করেছিলাম, তার আত্মা এখনো আমার পিছু ছাড়ছে না। তখন ফাদার আবার মন্ত্র পড়তে শুরু করে। ঠিক তখনই আত্মাটি তাকে আবার চেপে ধরে। আত্মাটি তাকে গলা টিপে মেরে ফেলবে। ঠিক ওই মুহূর্তে ফাদার আরো জটিল জটিল মন্ত্র পড়তে শুরু করে। ফাদারের মন্ত্র সহ্য করতে না পেরে বুটটি পালিয়ে যায়। পরের দিন রিকের গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে বলে। রিকের গার্লফ্রেন্ড তার সাথে আবার ওইসব করতে চায় যা সে আগে করেছিল। রিক তাকে কোনো কিছু না বলে কলটি কেটে দেয়। এরপর রাতে সে যখন মুভি দেখতেছিল সে বুঝতে পারে তার হাতের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। সেখান থেকে সে দৌড় দিয়ে পালিয়ে গেলে রাস্তার মধ্যে একজন লোকের সাথে দেখা হয়, যার পুরো শরীর ছিল রক্ত দিয়ে ঢাকা। সেখানে এরপর ম্যানেজার চলে আসে। ম্যানেজার তাকে শান্ত করে এবং একটি জায়গায় বসায়। সে তাকে বলে, তুমি কি এসব থেকে বের হতে চাও? যদি তুমি চাও তাহলে আমি তোমাকে একটি উপায় বলতে পারি। রিক বলে, হ্যাঁ আমাকে বলো, কি উপায় আমি এখান থেকে বের হতে পারবো? তখন ম্যানেজার বলে, তুমি যে উপায়ে এই সম্পত্তি লাভ করেছো তুমিও ঠিক সেম উপায়ে তোমার কোন একজন কাছের মানুষকে তোমার আত্মাটি দিয়ে দাও এবং তার আত্মা তোমার মাঝে নিয়ে নাও। অর্থাৎ তোমার সকল পাপ তুমি অন্য কাউকে দিয়ে দাও, তাহলে তুমি এটার থেকে মুক্তি পেয়ে যাবে। রিক এত বেশি পরিমাণে অতিষ্ঠ হয়ে গিয়েছিল যে সে তার সব থেকে কাছের বন্ধুকে তার এই পাপ দিতে চায়। সে তার বন্ধুর বাসায় চলে যায়। সে তার বন্ধুকে বাজির মতো করে বলে, আমি তোমাকে আমার সব সম্পত্তি দিয়ে দেব যদি তুমি আমার সাথে বসে খাবার খেতে পারো। তার বন্ধু সাথে সাথে রাজি হয়ে যায়। সে বলে, এটা কোনো ব্যাপার হলো? তার বন্ধু জানতো না যে তার সাথে কি হতে যাচ্ছে। রিক তখন আগের মতো করে একটি রিচুয়াল শুরু করে। তার সমস্ত পাপ সে খাবারের মধ্যে দিয়ে দেয়, আর এই রিচুয়ালের মাধ্যমে তার বন্ধু হয়ে যায় পাপের অধিকারী। সকল আত্মারা তার বন্ধুকে ঘিরে ধরে, আর রিক সাথে সাথে সবকিছু থেকে মুক্তি পেয়ে যায়। সে তো সবকিছু থেকে মুক্তি পেয়ে ভীষণ খুশি। এরপর সে একটি বাগানের মধ্যে বসে থাকে, সাথে মুক্ত বাতাসে সুঘ্রাণ নিতে থাকে। রিক মনে করে সে সবকিছু থেকে মুক্তি পেয়ে গেছে। আসলে এমন কিচ্ছু হয়নি। তোমাদের কি মনে আছে রিকের গার্লফ্রেন্ড কল করে বলেছিল, আমি তোমার সাথে দেখা করতে চাই? ওদিন রাতে সত্যি রিকের গার্লফ্রেন্ড তার সাথে দেখা করেছিল, আর রিক তার মনের অজান্তে তার গার্লফ্রেন্ডকে হত্যা করে দিয়েছিল। রিকের গার্লফ্রেন্ডের আত্মা এখনো রিকের সাথেই আছে, অথচ রিক কিছু বুঝতেই পারছে না। হয়তো রিকের গার্লফ্রেন্ড এবার বুঝিয়ে দিবে পাপ কখনো মানুষের পিছু ছাড়ে না।